এটা হচ্ছে স্টিকি রাইস বল, এটাকে আমরা ট্রেডিশনালভাবে মুংলুসি বলে থাকি। এটা হচ্ছে বিনি চাল দিয়ে করা। প্রথমে আমি একটা ডো তৈরি করছি, তারপর হচ্ছে একটা শেপ দিলাম। এটা হচ্ছে রসমালার সাইজের শেপ। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করতে পারেন, ছোট বড়। এটার চেয়ে আমরা বড় সাইজে করে থাকি মাঝে মধ্যে। এবার হচ্ছে একটা কড়াইতে পানি দিলাম, পানি গরম হয়ে আসলে আমি হচ্ছে তরল দুধগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাদাম এবং কিশমিশ অ্যাড করলাম। যারা বাদাম এবং কিশমিশ খেতে না চান তারা এগুলো স্কিপ করতে পারেন। চুলা হচ্ছে লো আঁচে রাখতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর হালকা একটু লবণ দিলাম। তারপর বিনি চালের গুঁড়ো অ্যাড করলাম। বিনি চালের গুঁড়ো অ্যাড করা মানে একটু ঘন হওয়ার জন্য অ্যাড করি। এটাও আমি আমার পরিমাণ মতো করে দিচ্ছি। এইটা কুক হতে আবার বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর নারকেল অ্যাড করলাম। তারপর স্টিকি বলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। বিনি চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠাই খেতে মজা, কারণ সেটা হচ্ছে অনেক সফট হয় খেতে। এই পিঠাগুলো হচ্ছে বাসায় কোনো মেহমান আসলে আপনি ঝটপট করে বানাতে পারেন। সেটা যদি ডো তৈরি করে রাখেন, বিনি চালের গুঁড়া দিয়ে যদি ডো তৈরি করে ফ্রিজে রাখেন, তাহলে আপনি ঝটপট করে বানাতে পারবেন 5 মিনিটের মধ্যে। এরপর হচ্ছে আমি একটু তিল ভেজে নিলাম। তিল হচ্ছে আমরা যে কোনো পিঠার মধ্যে দিয়ে থাকি, নাস্তার মধ্যে তিল একটু বেশি পছন্দ করি। আর যারা তিল পছন্দ করেন না, তারা এটা নাও দিতে পারেন। এই তো আমার হচ্ছে নাস্তা বানানো শেষ। দেখেন কীরকম দেখতে, যেমন লোভনীয়, খেতে অনেক মজা হয়। বাসায় কোনো মেহমান আসলে বানাতে পারেন, এবং বাসায় ছোটো বড়ো সবাই পছন্দ করবে এই নাস্তা বানালে। এই নাস্তা বানানো একদম ইজি, সবাই বানাতে পারবে।